আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা। আমরা যারা গরু ছাগল লালন পালন করি, অনেক সময় আমাদের গরু ছাগলের শরীরে নানাভাবে কেটে যায় কিংবা আঁচড় লেগে রক্ত বের হয়ে যায়। একটু অযত্নের ফলে সেই ক্ষতস্থানগুলোতে অনেক সময় পোকা হয়ে যায়। আমরা চাইলে মাত্র ২০ টাকার মতো বা তারও কম খরচে প্রাণীর এই ক্ষতস্থানটি অতি দ্রুত সারিয়ে তুলতে পারি। আজকে আপনাদের সাথে এই বিষয়টি নিয়েই কথা বলবো। গরু ছাগলের ক্ষতস্থানে মাছি বসা ফেরানোর জন্য আমরা চাইলে ন্যাপথলিনের গুঁড়ো নারিকেল তেল দিয়ে মিশিয়ে প্রয়োগ করতে পারি, অথবা যদি আমরা বাণিজ্যিক কোনো ঔষধ কিনে ব্যবহার করতে চাই, সেই ক্ষেত্রে এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন ড্রেস জেল FR, এই অয়েনমেন্টটি দিনে 2 বার লাগিয়ে দিতে পারেন। এতে করে আক্রান্ত স্থানটিতে মাছি বসবে না। আর আপনারা তো জানেন, মাছি বসে যেখানে ডিম পেড়ে দেয়, সেই ডিম থেকেই সৃষ্টি হয় পোকা বা ম্যাগট। যখন ম্যাগট হয় তখন গরু ছাগলের সেই ক্ষত অংশ থেকে ওরা মাংস খেয়ে নিজেরা বেড়ে ওঠে, যার ফলে সেই ক্ষতস্থানে একটি গর্তের সৃষ্টি হয় এবং তা পুরোপুরি সারিয়ে তোলা অনেক সময় সাপেক্ষ এবং কখনো কখনো খুব জটিল প্রক্রিয়া হয়ে দাঁড়ায়। গরু ছাগলের ক্ষতস্থানে মাছি বসা ফেরানোর উপায় সম্বন্ধে জানলেন। এবার আপনাদেরকে বলবো কিভাবে সেই ক্ষতস্থানটি খুব দ্রুত সারিয়ে তোলা যায়। ভায়োডিন বা পোভিসেপ যেই অয়েনমেন্ট রয়েছে, মানুষের হাত পা কেটে গেলে আমরা যেগুলো ব্যবহার করি, সেগুলো দিনে 2 থেকে 3 বার ব্যবহার করতে পারি। কিন্তু এর চেয়ে কার্যকর এবং সস্তা উপায় হচ্ছে সালফাভেট, এই পাউডারটি। এটির 10 গ্রামের প্যাক মাত্র 13 থেকে 14 টাকা দামে আপনারা কিনতে পাবেন এবং এটি প্রয়োগ করলে আশা করা যায় 3 দিনের মধ্যেই গরু ছাগলের ক্ষতস্থান দ্রুত সেরে উঠবে। আসুন আমরা ঘরোয়া কিছু চিকিৎসা জেনে নিই। ঘরোয়া চিকিৎসা পদ্ধতির মধ্যে যেগুলো রয়েছে সেগুলো হলো কাঁচা হলুদ বেটে অথবা গুঁড়ো হলুদ ক্ষতস্থানে লাগিয়ে দেয়া। এটি আপনারা দিনে 2 থেকে 3 বার করতে পারেন। এর পাশাপাশি নিম পাতা বেটে অল্প করে ক্ষতস্থানে লাগিয়ে দিতে পারেন। চলুন আমরা জেনে নিই এর পরবর্তীতে কি করণীয় রয়েছে। ক্ষতস্থানটি যদি বেশি জায়গা জুড়ে বিস্তৃত হয়ে থাকে এবং প্রাণীর চামড়ার কাঠামো যদি খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, সেই ক্ষেত্রে ক্ষতস্থানটি শুকানোর পরেও কালো দাগের মতো থেকে যায় এবং লোম গজাতে চায় না। সেই ক্ষেত্রে আপনারা চাইলে আপনার আদরের প্রাণীটিকে একটু জিঙ্ক এবং ভিটামিন A, D, E জাতীয় সিরাপ খাইয়ে দিতে পারেন। সেই ক্ষেত্রে খুব দ্রুত সেই ক্ষতস্থানে লোম গজাবে এবং প্রাণীটির সৌন্দর্য ঠিক আগের অবস্থায় ফিরে আসবে। বন্ধুরা, আপনাদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য আমরা পরিশ্রম করে যেই কন্টেন্টগুলো বানাচ্ছি, আমাদের এই পরিশ্রমের প্রতি আপনাদের যদি একটু ভালো লাগা কাজ করে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের ভিডিওগুলো লাইক করে এবং শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।